দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো পনির ভাপা কি করে বানাতে হয়। তো দেখো আমি পনিরটাকে হালকা করে ভেজে নিয়েছি। পনির ভাপা করার জন্য প্রথমে আমি কড়াই বসিয়েছি, তারপরে আমি সামান্য একটু তেল বসিয়ে দিলাম, সর্ষের তেল। এখানে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরা, আর অন্য কোনো কিছু দেবো না। কাঁচা লঙ্কা বাটা, বাদাম বাটা, পোস্ত বাটা, বাকিটাও আমি দিয়ে দিলাম। এখানে অন্য কোনো মশলা দেবো না, এই তিনটে দিয়ে আমি পনির ভাপা বানাবো। তোমরাও বানাবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। নুন দিয়ে দিলাম, আর দিচ্ছি সামান্য হলুদ। এখানে আমি কোনো মশলা দিইনি, টমেটোও দিইনি। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে নেব। কাঁচা লঙ্কা কেটে আমি দুটো দিয়ে দিলাম একটু থেকে। এখানে আমি বেশি জল দেবো না, সামান্যই দেবো। পনিরগুলো আমি সব ঢেলে দিচ্ছি। উপর থেকে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পনির রান্না হয়ে গেছে, উপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। আজ শনিবার, এই যে এখানে তেল কড়াইতে দিয়ে দিয়েছি, বেগুনি ভাজবো। আর এই যে বেসন মেখে রেখেছি, পনিরটা তো হয়ে গেছে। আর এখানে আমি মুগের ডাল করেছি, মুগের ডালও কিছু পনির দিয়েছি। আজ শনিবার সম্পূর্ণ নিরামিষ। ভাতও হয়ে গেছে, ফ্যান ঝরাবো। বেগুনি ভাজার জন্য লম্বা লম্বা করে কেটে রেখেছি, বেগুনি করব। বেসনের ভিতরে নুন, খাওয়া সোডা আর সামান্য পরিমাণে হলুদ আমি মিশিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা বাটা। আর এই যে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরে, আদা বাটা দিয়েছি একটু। বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। গরম গরম দারুণ লাগবে ডালের সাথে। আমার সব বেগুনি ভাজা হয়ে গেছে, এবার আমরা গরম গরম খেতে বসবো। কেননা এগুলো ঠান্ডা হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগবে না।